উন্নয়নের জোয়ারে ভাসছে ত্রিপুরা। বিরোধীরা কেবলই বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনীতি করছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা হকার্স কর্নারে আজ ত্রিপুরা হকার্স ইউনিয়নের নবনির্বাচিত পরিচালনা কমিটির শপথ গ্রহণ এবং একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত, ৮ টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিরোধী রাজনৈতিক দলগুলোকে তীব্র আক্রমণ করেন। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা হকারদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের অগ্রগতির শপথ নেন। পাশাপাশি আয়োজিত রক্তদান শিবিরের হকার ও মহিলারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মুখ্যমন্ত্রী এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। सबका विकास विश्वास का प्रयास माननीय प्रधानमंत्री जी বলছেন যে আমরা সবাইকে নিয়ে চলতে হবে। আমরা পার্টিকুলার একটা শ্রেণী কিংবা সব শ্রেণী এবং কিছু হলেই ওনারা বলবেন শ্রেণী শত্রু। ওনারা আবার আমার মনে আছে এখানে যে প্রথম মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে সচিন্দ্রলাল সিংহ, আমি বাড়ির উপর থেকে আমি দেখেছিলাম ওনাকে কিভাবে তারা গণতন্ত্রের কথা বলছেন, এইগুলো কিন্তু দেখানো দরকার। প্রথম মুখ্যমন্ত্রী সচিন্দ্রলাল সিংহকে এই মসজিদ পট্টির সামনে কামারচৌনির মুখে ওনাকে সেক্রেটারি থেকে বের করে গলার মধ্যে জুতোর মালা পরিয়েছেন। এই নেতাগুলোর চেহারা আমার এখনো মনে পড়ে, ওদের এখন আমি দেখেছি। এই 35 বছরের রাজত্বে যারা তারাই ছিল একটা সবসময় একটা সব জায়গার মধ্যে একটা অ্যাবনর্মালিটি করো, মানুষকে ভুল বোঝাও, আর সেইভাবে আমাদের রাজত্ব করতে হবে। এখন কি বলছে, গর্জে ওঠো, মানুষকে রাখতে হবে, আন্দোলন এবং যে লাল পতাকা যে চেহারা এখন দেখছি আবার শুরু করছে, মানুষ তাদেরকে গ্রহণ করবে। আমরা চাই সব জায়গায় একটা সুস্থির থাকুক, আনন্দে থাকুক। মানুষ তার ব্যবসা করবে, মানুষ ব্যবসা করবে, তার উপর কোন রকম প্রেশার যেন না থাকে। যে তার চেষ্টা করে তার একটা তার জীবন জীবিকা জন্য যা যা করার সে করছে, তার থেকে যারা কর্মচারীরা আছেন তাদেরকে বেতন দিচ্ছে। এখানে সরকার তো এখানে হকার্স কর্নারে আগের কি ইনফ্রাস্ট্রাকচার ছিল আর এখন এই ইনফ্রাস্ট্রাকচার আপনারা দেখুন। এখানে মেয়র সাহেব আছেন, আমি ওনাকে বলবো আরো যা যা দরকার এই হকার্স কর্নারকে আরো কিভাবে সুন্দর করা যায়। উনি বলছিলেন যে আগে এখানে ঢুকাই যেত না, এখানে না শুধু সমস্ত আগরতলা শহরের সমস্ত মার্কেটগুলো আমরা সুন্দর একটা সুন্দর পরিবেশ যেন তৈরি করতে পারি। ট্রাফিক গুড যে ব্যবস্থা, মানুষ এখানে আজকে যে যে জায়গায় বাড়ি থেকে আসুক মনে করবে যে আমি যাচ্ছি আমার ব্যবসা করতে, খালি রোজগারের জন্য না। রোজগারের সাথে সাথে কিন্তু আপনি মানুষকে একটা পরিবেশ সেবা দিচ্ছেন। কত মানুষ একটা আশা নিয়ে আসে যে না আমার ওইসব দোকানে গেলে তার কোয়ালিটি যে তার জিনিসপত্র সেই পরিষেবা আপনারা দিচ্ছেন, এই যে আস্থা এবং আপনার উপর যে বিশ্বাস সেটা যখন আসবে তবেই তো এই হকার্স কর্নারটা সেই জায়গায় দাঁড়িয়েছে। আপনারা যারা আজকে মেম্বাররা আছেন তাদেরকে আমি একটাই বলবো যে আপনারাও নিজেরও মাঝে মাঝে আপনারা সবাই মিলে এটা বসবেন, বসে আলোচনা করবেন, কোনো অসাধু যেন কোনো বিষয় না দাঁড়ায়। এতে করে একটা কম্পিটিটিভ চিন্তাধারা আছে। আমি দেখলাম এখানে অনেকের